যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় গতকালই পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয় লালবাজারের পক্ষ থেকে এবং আজই ঘটনাস্থলে পৌঁছন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সরাসরি আপনাদের নিয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগে আমরা দেখেছি ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছিলেন, অটোপসি সার্জনকে নিয়ে পুলিশ আধিকারিকরা পৌঁছেছিলেন, আজকে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পৌঁছলেন। দেখো, একেবারেই লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পৌঁছালেন এবং তার সঙ্গে ডিসি এসএসডিও ছিলেন এবং লালবাজারের জয়েন্ট সিপি র্যাঙ্কের একজন অফিসারও ছিলেন। এবং এই যে তারা আজকে এখানে পৌঁছালেন তার পেছনে কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে গতকাল যেটা অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল সকাল পর্যন্ত, সেই মামলা কিন্তু খুনের কেসে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তার কারণ অনামিকা মণ্ডলের বাবা তিনি লিখিত অভিযোগ করেছেন এবং অভিযোগে তিনি যেটা জানিয়েছেন যে খুন করা হয়েছে তার মেয়েকে, এমনটাই তারা মনে করছেন। এই মর্মে তিনি কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন এবং সেখানে তিনি লিখিত অভিযোগও জানান এবং তারপরে যাদবপুর থানাতেও তিনি আসেন এবং দীর্ঘক্ষণ সেখানে পুলিশ অফিসারদের সঙ্গে তার কথাও হয়। এরপর আমরা যেটা দেখলাম যে সন্ধেবেলা কলকাতা পুলিশের হোমিসাইড শাখাকে কেসটির তদন্তভার দিয়ে দেওয়া হলো লালবাজারের তরফে। অর্থাৎ এই যে অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনা, পরিবার যে খুনের অভিযোগ করেছে, সেই ঘটনার তদন্ত এবার যাদবপুর থানার বদলে তদন্ত করবে হোমিসাইড শাখার টিম। পরে আমরা যেটা দেখলাম যে সায়েন্টিফিক উইংয়ের বেশ কিছু অফিসাররা তারাও আসেন, বেশ কিছু কর্মীরা তারাও আসেন যারা ছবি তুলেছেন সেখান থেকে, এবং এই এভিডেন্সগুলো এর আগেও যাদবপুর থানার তরফ থেকেও সংগ্রহ করা হয়েছিল, যেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা যান, সেখানে ময়নাতদন্তকারী আধিকারিককেও নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তকারী চিকিৎসককেও নিয়ে যাওয়া হয়। এবং তার সঙ্গে যেটা জানা যায় যে সিসিটিভি ক্যামেরার বেশ কয়েকটি, কমপক্ষে 3টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যদিও যখন ঘটনাটি ঘটে সেই ঘটনার মুহূর্তের ছবি সম্ভবত নেই এবং সেইটা আছে কিনা ভেরিফাই করা হচ্ছে যারা সেখানে উপস্থিত ছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে, বা তারা কি দেখেছে, তারা কখন পৌঁছেছিল, এই বিষয়গুলো জানার জন্য গতকালও 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন যেটা পুলিশের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তদন্ত তারা শুরু করেছেন, সেই তদন্তে পরিবার যে অভিযোগ করছে যে এই ঘটনা একটি খুনের ঘটনা, যদি খুনের ঘটনা হয়ে থাকে তাহলে এর পেছনে কারা রয়েছে সেটা জানার জন্যই তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া গতকাল পর্যন্ত যেটা চালানো হয়েছে, আগামী বেশ কিছু সময়ের মধ্যেও সেটা চালানো হবে বলেই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে ঘটনাস্থল ফের পরিদর্শন পুলিশের এবং যেটা ফরেন্সিক বিশেষজ্ঞরা পরিদর্শন করার পরে যেটা প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছিল যে ঠিক কতটা দূরত্ব, কতটা জায়গা জুড়ে ওই রেলিং ছিল না, কতটা গভীরতা ছিল, একদম কিনারার কাছে গভীরতা ছিল প্রায় 2.5 ফুট, যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে গভীরতা প্রায় 4.5 ফুট। যতটা জলাশয়ের আরও সামনের দিকে এগোনো যায় ততটা গভীরতা বেড়েছে। এবং যিনি প্রথম দেখেছেন তিনি কি অবস্থায় দেখেছিলেন এবং তারপর উদ্ধার করা হয়েছিল সেখানে কারা কারা ছিল, কতক্ষণ পরে অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স আসার পরে হাসপাতালে যখন যায় তখন কারা কারা উপস্থিত, এই সমস্ত বিষয়গুলোকেই স্ক্যানারে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। গতকালই অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনার পর খুনের মামলা রুজু করেছে পরিবার। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং সংগঠিত অপরাধে একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পরিবার। 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র, 103(1) খুন এবং 3(5) সংগঠিত অপরাধে একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগে পরিবারের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। আজ ডিটেকটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অফিসাররা তারা পৌঁছেছিলেন ঘটনাস্থলে। রিপোর্টের যে প্রাথমিক অপিনিয়ন সেটা কি জানতে পেরেছেন? না, প্রাথমিক রিপোর্ট আমাকে কিছু ওরা বলেনি। ওরা বললো আপনাকে 2-3 দিন বাদে সব জানাবো, এটাই বললো। আমরা জানতে পারিনি, পুলিশরাও জানতে পারিনি, কেননা তারা মানে তদন্ত করবে তারপরে তো জানা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না, ওরা কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে। না, কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না, অবশ্যই জড়িত। না 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 না, তদন্ত চেয়েছে। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে
একেবারেই দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী এই অনামিকা মণ্ডলকে। আর ইতিমধ্যেই জল্পনা নতুন করে তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা রক্ষীর বক্তব্যে। তিনি দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে যেদিন সোশ্যাল চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেদিন একটি মেয়ে ছাত্রদের খবর দিতে আসে, যাকে নিরাপত্তা রক্ষী চিনতেন না। নিরাপত্তা রক্ষী দাবি করেন, অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে যখন তারা ঘটনাস্থলে পৌঁছন, তখন কিন্তু সেখানে কাউকে তিনি দেখতে পাননি। তাহলে প্রশ্ন এখানে যে এই মেয়েটিকে, যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেছিলেন, তাহলে কি তিনি অনামিকা মণ্ডলের সঙ্গেই সেদিন সন্ধ্যেবেলা ছিলেন? এই প্রশ্নই উঠছে। স্টুডেন্ট ছিল, ছেলে মেয়ে তো পড়ে গেল না, তাদের সাথে আমি এসেছি, আমি একা আসিনি, তাদের সাথে আমি এসেছি, রেস্কিউ করলাম, মানে স্টুডেন্টস দুটো নামলো, নেমে তাকে তুলে তাকে আমিও জায়গাটা যদি দেখিয়ে দেন। ওই যে রেলিং ছেড়ে ওই নারকেল গাছের গ্যাপিংটায় যাচ্ছিলাম, তখন একটা মেয়ে বলছিল বলে ওখানে পড়েছে ভেতরে। হ্যাঁ, পুকুরে পড়েছে বলছে। সেই মেয়েটি কি ভেতরে ছিলেন ওখানে? স্টুডেন্টসের সাথে ছিল, ছিল। খবর পেয়েছি আমরা যে একটা মেয়ে ডুবে গেছে, ছাত্রীরাই খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের সাথে এসে তাকে রেস্কিউ করা হলো। দুজন ছিল, আমি একদম দেখিনি। একা হয়েছিল, স্টুডেন্টসরা যথারীতি দৌড়াদৌড়ি করে অটোও রেখেছিল, সঙ্গে সঙ্গে দেন অ্যাম্বুলেন্স এসেছিল তাকে মানে তাড়াতাড়ি কুইক সার্ভিস দেওয়ার জন্য। এবার পুজোয় নতুন উদ্যোগ টালা প্রত্যয়ের। আবর্জনা থেকে দূষণ রুখতে নতুন প্ল্যান্ট বসাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। সফল হলে কলকাতা পুরসভাও আগামী দিনে এই প্রকল্প চালু করবে বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ফেলনা নয়, আবর্জনা ফেলে দেওয়া বর্জ্যকে কাজে লাগিয়েই এবার জ্বালানি তৈরি করা হবে। পুজোয় নতুন উদ্যোগ নিচ্ছে টালা প্রত্যয়। সদা ব্যস্ত কলকাতার রাস্তা, পুজোর সময় যেন আরো ব্যস্ত, প্যান্ডেলে ভিড় উপচে পড়ে। আবর্জনার পরিমাণও এই কটা দিন তুলনামূলকভাবে বাড়ে। সেই বর্জ্য থেকে দূষণ ছড়ানো আটকাতেই প্লান্ট বসাচ্ছে টালা প্রত্যয়। যে কোনো ধরনের আবর্জনা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্লান্ট। পাইলট প্রজেক্ট হিসেবে টালা প্রত্যয়ের এই প্লান্ট সফল হলে কলকাতা পুরসভাও এই প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেশিনটা ইকো ওয়েস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে, সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে। এই প্ল্যান্টটা পুজোর সময় ওরা চালু করবে, যখন পুজোর ওই যে ওখানে তো লাখ লাখ লোক যায়, ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে। সেটাও আমাদের কাছে একটা বড় পরীক্ষামূলক থাকবে। আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব, এবং যদি সত্যি সত্যি এটা ঠিক মতন চলে, উই ক্যান থিঙ্ক ফর দি ফিউচার। আপাতত পুজোর শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত টালা প্রত্যয়ে এই প্লান্ট ব্যবহার করা হবে। প্রতিদিন 5 টন বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব টালা প্রত্যয়ের এই প্লান্টে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।